ইউটিউবে আসতে যাচ্ছেন কিন্তু কী ধরনের মাইক্রোফোন ব্যবহার করবেন এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোন মাইক্রোফোন আপনি ব্যবহার করলে বেটার হবে। হ্যাঁ, আজকে একটা মাইক্রোফোন রিভিউ করব। মাইক্রোফোনের অ্যাকচুয়াল সাউন্ডটা কেমন হয় এইটা বলবো এবং আপনি এটার সাউন্ডটা কেমন পেতে পারেন এই সম্পর্কে আলোচনা করব। সো আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এই মাইক্রোফোনটাই হচ্ছে আজকে রিভিউ করব। বাই দ্য ওয়ে মাইক্রোফোনের নামটা হচ্ছে, অ্যাকচুয়ালি যদি আমি নামটা দেখাই সেটা হচ্ছে ফাইফাইন K658। তো এই মাইক্রোফোনটা অনেক আগের একটা মডেল, বর্তমানে আরও হয়তো নতুন মডেল চলে আসে এবং এইটার অনেকটা সুবিধা আছে যে এটা RGB কালার আছে, আপনি চাইলে মিউট করতে পারবেন, আবার হচ্ছে এই জায়গায় যে বাটন আছে এটা থেকে আনমিউট করতে পারবেন এবং কথা রেকর্ড করার সময় আপনি এটার যে RGB কালারটা এটা বেটার লাগে। আর এইটার প্রাইসটা অনেক হাই, যেমন হচ্ছে 9,000 টাকার আশেপাশে, মেবি 8-9,000 টাকা আপনি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে একটা ডাইনামিক মাইক্রোফোন। তো যতগুলো মাইক্রোফোন আছে এর ভিতরে ডাইনামিক মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি সব থেকে বেটার। তো আমার মতে আপনি যদি বিগিনার হন তাহলে এই ধরনের মাইক্রোফোন না কিনে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যাজ এ বিগিনার হিসাবে এত টাকা ইনভেস্ট করার কোনো দরকার নাই। আপনি 3,000 বা 2,000 টাকায় মাইক্রোফোন যেগুলো পাবেন এগুলো আরও বেটার হবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওইগুলো থেকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর সবগুলো মাইক্রোফোন যে কোনটা কত টাকা এবং আপনি কোথা থেকে কিনতে পারেন। যাই হোক, আমি এটা কিনেছিলাম হচ্ছে বিডি শপ থেকে এবং তাদের মাইক্রোফোন অরিজিনালি ভালো, তারা হচ্ছে যেটা অরিজিনাল ওইটাই দেয়। এবং এখান থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে এই মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন। মুভি এক্সপ্লেন কিংবা আপনি যদি কোনো কিছু আসলে রিভিউ করতে চান তাহলে এই মাইক্রোফোন মোটামুটি লেভেলে ভালো পারফরমেন্স করে। তো চলুন আমরা দেখি যেটা সাউন্ড কোয়ালিটি কেমন হয়। তো এই মাইক্রোফোন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোফোনের সব থেকে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে RGB কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং সেকেন্ড যে পয়েন্ট, এই মাইক্রোফোনের আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে। আপনি যদি চান যে মাইক্রোফোনের মাধ্যমে নয়েজ ক্যান্সেলেশন করবেন তাহলে এটা করতে পারেন, তবে নয়েজ ক্যান্সেলেশন এটা একদমই বেটার না। আপনি যদি নয়েজ ক্যান্সেলেশন অন করেন তখন আপনার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো আসবে না। তো আমার মতে আপনি কোনো প্রকার নয়েজ ক্যান্সেলেশন ছাড়াই আসলে রেকর্ড করবেন তাহলে বেটার হবে। আর এরপরে যে পয়েন্ট সেটা হচ্ছে আপনি যদি চান এই মাইক্রোফোনটা ব্যবহার করতে যে আউটডোরে, তাহলে আমার কাছে মনে হয় যে না, এগুলো তার ঝামেলাপূর্ণ। সো আমার মতে আপনি ওয়্যারলেস মাইক্রোফোন দেখতে পারেন, ওইগুলো আরও ভালো হয়। এবং ওয়্যারলেস মাইক্রোফোন আপনি আউটসাইডে ব্যবহার করতে পারেন, যেগুলোর দাম মোটামুটি লেভেলের আর কি। আমার এই যে রেকর্ডিং যে মাইক্রোফোন এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাউনো AU04। তো এই মাইক্রোফোন আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছি, মোটামুটি ভালো লেভেল। আর যদি আপনাদের মনে হয় যে বেশি টাকা খরচ করবেন না তাহলে এই মাইক্রোফোনটা নিতে পারেন। এটা মেবি 3,000 কিংবা 3,500 বা 4,000 টাকায় পেয়ে যেতে পারেন। আপনারা যখন রেকর্ড করবেন অন্তত 4 আঙ্গুল বা 6 আঙ্গুল দূরত্ব থেকে আপনি রেকর্ড করবেন, তখন ভালো সাউন্ড পাবেন। এখন যদি একদম কাছ থেকে রেকর্ড করেন তাহলে একটা যে ঘ্যান ঘ্যান শব্দ এটা চলে আসবে। মাইক্রোফোনের সরাসরি সামনে থেকে রেকর্ড না করে একটা সাইডে রাখবেন, যেমন আমরা যখন কথা বলছি সাইডে থাকলে দেখবেন ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। আর যদি আপনি এইভাবে সামনে রাখেন তাহলে দেখবেন এই যে আমার যে কথার সাথে সাথে একটা পপ সাউন্ড থাকে আর ভয়েসে, এটা কিন্তু মাইক্রোফোনের সাথে যায় এবং শুনতে খুবই খারাপ লাগে। তো এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইফাইন K658 এই মাইক্রোফোনের। আর মাইক্রোফোনের প্রাইস হচ্ছে মেবি 9,000 টাকার মতো। এবং এইটার সাউন্ডটা আমার কাছে মনে হয় যে আগের যে মাইক্রোফোন ওইটা থেকে অনেক গুণ বেটার এবং একটু চিকুন টাইপের আর কি। সো এটা আপনি যখন রেকর্ড করবেন এভাবে সাইড থেকে রাখবেন। সো আমার কাছে মনে হয় যে ওই সাউন্ডটা যেটা থাকে, যেটা আপনি চাচ্ছেন না ওই সাউন্ডটা কিন্তু চলে আসবে। এবং যদি আপনি এইভাবে রাখেন তাহলে একটা বেস্ট এটার থেকে আপনি এইভাবে রাখলে বেস্ট সাউন্ড পাবেন। এই মাইক্রোফোনগুলোর এই সাইড থেকে কিন্তু কোনো প্রকার সাউন্ড ক্যাপচার করে না এবং টোটালি আপনার ক্যাপচার করে হচ্ছে এই যেখানে ফ্রন্ট ইন থাকে এখান থেকে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম এই সাইডে আলো আছে, একটা RGB কালার আছে এবং এখানে একটা মিউট করার মতো একটা বাটন আছে, আপনি চাইলে এখানে মিউট বা আনমিউট করতে পারেন। তো আমার কাছে মনে হয় ওভারঅল এই মাইক্রোফোনটা বেস্ট এবং আপনি চাইলে এটা নিতে পারেন, তবে এটা প্রাইসটা অনেক হাই। সেক্ষেত্রে এটা অল্টারনেটিভ আরও কয়েকটা মাইক্রোফোন আছে, ওগুলো আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। আর নেক্সটে অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।